অপমান জিনিসটা পলিথিনের মতন, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু কোনোদিন পচে না। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। ক্ষমা ঠিকই করে দিয়েছি, কিন্তু আঘাতগুলো কখনোই ভুলব না। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না। মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ শুরুতে যেমনটা দেখায় শেষে তেমনটা থাকে না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন পড়ে না, ব্যবহারই যথেষ্ট। শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পর ঠিকই কেটে যায়, কিন্তু প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্তও বয়ে বেড়াতে হয়। আমার সাথে কথা না বললে যদি তার সময় ভালো কাটে, তাহলে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয় হলো আল্লাহ ছাড়া কারো প্রতি বিশ্বাস না রাখা। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে, যে যাই করুক না কেন সময় মতো তার ফল পাবে। মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বটাই শ্রেয়। সংসার জীবনে পরিবারের জন্য পরিশ্রম করে যাওয়া ব্যক্তিটি বেশি অপমানিত ও অবহেলার শিকার হয়। কথায় আছে না, উপকারী গাছের ছাল থাকে না। ধন্যবাদ।